আদালতে না গিয়ে 3 পদ্ধতিতে খতিয়ান সংশোধন করা যাবে। ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে খতিয়ান সংক্রান্ত যে সকল বিষয় আলোকপাত করা হয়েছিল তার মধ্যে প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি যে সকল খতিয়ানের ভুল সংক্রান্ত সংশোধন আদালত ছাড়া অসম্ভব। অতঃপর আলোচনা করব যে সকল খতিয়ানের ভুল সংক্রান্ত সংশোধন আদালত ছাড়াও সম্ভবপর হয়। দ্যাট মিনস আদালতে না গিয়েও কি কি পদ্ধতি অবলম্বন করে খতিয়ান সংশোধন। আসুন জেনে নেওয়া যাক যে সব ক্ষেত্রে খতিয়ান সংশোধন করতে আদালতের দ্বারস্থ হতে হবে। প্রথমেই আলোচনা করব যেসব খতিয়ান সংশোধন করতে আদালতে দ্বারস্থ হতে হবে। এরপরে আলোচনা করব কোন কোন খতিয়ান সংশোধন করতে হলে আদালতে যেতে হবে না। সো লেটস গেট স্টার্টেড। খতিয়ানের করণিক ভুল সংশোধন করতে গিয়ে যদি সত্যকে প্রভাবিত করে, যেমন সত্যের পরিমাণে হ্রাস বৃদ্ধি এবং অন্যের সত্যের পরিবর্তন ঘটে বা অন্য কেহ লাভবান বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রে খতিয়ান সংশোধনের রাজস্ব অফিসারের কোনো এখতিয়ার থাকবে না। যেমন খতিয়ান নম্বর 100 ও 101 এর মালিকদ্বয়ের প্রকৃত প্রাপ্য দাগ যথাক্রমে 150 ও 151, কিন্তু খতিয়ান দুটিতে দাগ যথাক্রমে 151 এবং 150 হয়ে। এক্ষেত্রে কোনো একজন খতিয়ানধারীর আবেদনে খতিয়ানের ভুল সংশোধন করা রাজস্ব অফিসারের এখতিয়ার বহির্ভূত হবে, কিন্তু এই দুই খতিয়ানধারী যদি একত্রে আবেদন জানান এবং এতে যদি তৃতীয় পক্ষের সত্যের পরিবর্তন না হয়, সেক্ষেত্রে রাজস্ব অফিসার ভুল সংশোধনের এখতিয়ারবান হবেন। খতিয়ানের করণিক ভুল সংশোধনের কার্যক্রম। আবেদনকারীর আবেদিত বিষয়ে শুনানিতে কারো কোনো আপত্তির কারণ পরিদৃষ্ট হলে তা দেওয়ানি বিরোধ মর্মে বিবেচিত এবং সহকারী কমিশনার ভূমি এর এখতিয়ার বহির্ভূত। ভিউয়ার্স, খতিয়ান সংশোধন ফি 1150 টাকা জমা দিয়ে ডিসিআর এবং সংশোধিত খতিয়ানের কপি উপজেলা বা সার্কেল ভূমি অফিস থেকে সংগ্রহ করা যায়। জমির মূল মালিক এবং দখলদার হওয়া সত্ত্বেও যদি খতিয়ানে আপনার মালিকীয় এবং দখলীয় জমির মালিকানা অন্যের নামে লিপিবদ্ধ হয় অথবা খতিয়ানে করণিক ভুল থাকে, তখন আপনি কি করবেন? নাম্বার 1, দ্য এস্টেট ইকুইজিশন অ্যান্ড টেন্যান্স অ্যাক্ট 1950 এর সেকশন 43 মতে এবং প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর বিধি 23 এর উপবিধি 3 অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল ক্লারিক্যাল মিস্টেক সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা, যিনি বর্তমানে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড হিসেবে কাজ করেন, তিনি সংশোধন করতে পারেন। সহকারী কমিশনার ভূমি আবেদনের প্রেক্ষিতে বা প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর 22 বিধির উপবিধি 1 অনুযায়ী খতিয়ানের দৃষ্ট করণিক ভুল সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর পূর্ববর্তী জরিপের কাগজপত্র, প্রাথমিক খাজনা বিবরণী, কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং 2 নং রেজিস্টার পর্যালোচনা ক্রমে এবং তিনি যে ধরনের অনুসন্ধান প্রয়োজন মনে করেন তা করে এরূপ করণিক ভুল সংশোধনের নির্দেশ কালেক্টর কর্তৃক বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং 2 নম্বর রেজিস্টার অনুযায়ী সংশোধন করার নির্দেশ প্রদান করত সংশোধন লিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে প্রদান করবেন। সহকারী কমিশনার ভূমি কর্তৃক বিবেচনাযোগ্য করণিক ভুলের মধ্যে নামের ভুল, অংশ বসানোর হিসেবে ভুল, দাগ সূচিতে ভুল, ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল, জরিপকালে বাবার মৃত্যুর কারণে সন্তানদের নামের সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও জরিপকারকের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল প্রজা বা বাবার নামে রেকর্ড হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন পাঠানোর পর যার নামে খতিয়ান ভুল নাম এসেছে বা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করা হয়, তারপর একটি নির্ধারিত তারিখে উভয় পক্ষের শুনানি গ্রহণ আর দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় কোনো আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়। সংশোধিত আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন। সংশোধনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত সময় লাগে 30 থেকে 35 দিন। সরকারিভাবে সংশোধনের জন্য আবেদনের সাথে 20 টাকার কোর্ট ফি সংশোধন করতে হয়। ভিউয়ার্স, আবেদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। নাম্বার 1, সর্বশেষ নামজারি সিএস, আরএস, এসএ, বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি সার্টিফাইড কপি। নাম্বার 2, সংশ্লিষ্ট মৌজার এসএ ও বিএস মৌজাবাদ। নাম্বার 3, ওয়ারিশ সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অনধিক 3 মাসের মধ্যে ইস্যুকৃত। নাম্বার 4,
মূল দলিলের ফটোকপি, সার্টিফাইড কপি প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 5, সর্বশেষ জরিপের পর থেকে ভায়া বা পিট দলিল প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 6, ভূমি উন্নয়ন কর্পোরেশনের দাখিলাপত্র। নাম্বার 7, আদালতের রায়, আদেশ, ডিক্রি, সার্টিফাইড কপি। নাম্বার 8, আদালতের রায়, আদেশ, ডিগ্রি থাকলে আরজি সার্টিফাইড। নাম্বার 9, বিএস জরিপের মাঠ পর্চা, ডিপি খতিয়ান ইত্যাদি। ভিউয়ার্স, একইভাবে প্রতারণামূলক লিখনের ফ্রডুলেন্ট এন্ট্রির মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনের অথবা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর বিধি 23 এর উপবিধি 4 অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। নাম্বার 2, The State Acquisition and Tenants Act 1958 Section 149 এর 4 উপধারা মতে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো সময় যে কোনো খতিয়ানের বা চূড়ান্তভাবে প্রকাশিত সেটেলমেন্ট রেন্ট রোলে অন্তর্ভুক্ত যথার্থ ভুল বোনাফাইড মিস্টেক সংশোধনের আদেশ দিতে পারে। কিন্তু বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে বিলুপ্ত বিধায় এই ক্ষমতা সরকারের পাশাপাশি ভূমি আপিল বোর্ডে রয়েছে। নাম্বার 3, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের বিষয়ে যে কোনো আদেশ প্রদানে এখতিয়ারবান। জরিপ পরবর্তী স্বত্বলিপি গেজেটে চূড়ান্ত প্রকাশনার পর কোন সংশোধনীর দাবি থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার্য। দ্যাট মিনস আপনার খতিয়ানে যে কোনো ধরনের ভুল হোক না কেন, ভুলের ধরন অনুসারে উপরে আলোচিত 3 ভাবে তা সংশোধন করতে পারবেন বা সংশোধন করা সম্ভব। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।